গোমতী জেলার উন্নয়নে আরও এক বড় পদক্ষেপ। মঙ্গলবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে প্রায় 100টি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিন মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় ধাপ নিরাময় স্বাস্থ্য কার্ড বিতরণ, নিরাময় ল্যাব নেটওয়ার্ক, ডায়রিয়া প্রতিরোধ কর্মসূচি এবং শিশুদের মধ্যে ওআরএস কিট বিতরণের সূচনা করা হয়। এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে নতুন হাসপাতাল ভবন, ইংরেজি মাধ্যম স্কুলের উন্নয়ন, সিনথেটিক ফুটবল টার্ফ, এসডিএম অফিস, শ্রম দপ্তরের নতুন ভবন এবং একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে টিবি চ্যাম্পিয়ন ও আশা কর্মীদের সম্মানিত করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ইভেন্টের মতো অবস্থা, সেটা রক্ষণাবেক্ষণের প্রবলেম হচ্ছিল, সেটাকে আমরা একটা 5 স্টার হোটেল বানাচ্ছি। সেখানে ডাইরেক্ট কিছু লোকের প্রায় 200 জনের লোকের মতো চাকরি হবে। শুধু তাই নয়, এই প্যালেস যে প্রথম কোনো গভর্নমেন্টের সাথে এই আইএসসিএল যে টাটা গ্রুপের, তারা আমাদের সাথে এই মৌ করেছে। তাতে করে কি সুবিধা হবে, সারা পৃথিবীর লোক এখানে আসবে। ইভেন তাদের যে চেইন আছে, সেই চেইন সিস্টেমে বিদেশ থেকে প্লেন নিয়ে আসবে এখানে এই ত্রিপুরাতে আসবার জন্য। তো ওখানে তো থাকবেন, শুধু ওখানেই বসে থাকবেন, এক তো এমপ্লয়মেন্টও হবে, আবার সেখান থেকে তারা মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে আসবেন, তারা বিভিন্ন আমাদের যে পর্যটনের যে জায়গাগুলো আছে সেখানে যাবে। তাতে করে যারা বেভারেজ দিচ্ছে তাদেরও লাভ হবে, যারা গাড়ির চালক আছেন তাদেরও লাভ হবে, গাড়ির যারা মালিক তাদেরও লাভ হবে। একটা গেম চেঞ্জার হিসাবে এই কাজ হচ্ছে। আগামী দিন আপনারা দেখবেন ত্রিপুরাটা কোন জায়গায় যায়। এবং তার জন্য কিছুদিন আগে যখন এটা ভিত্তিপ্রস্তর হলো, আমাদের মাননীয় গৃহমন্ত্রী এই প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয় আর কতটা বদলে যায় গোমতীর উন্নয়নের চিত্র, এখন সেদিকেই নজর সবার।